ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. نعرة التكبير، نعرة التكبير. حياة الحاج أحمد سيد حضور، حياة الحاج أحمد سيد حضور. نعرة التكبير، نعرة التكبير. ميلاد النبي، ميلاد النبي. نعرة التكبير। ভাই মেহেরবানি করে সকলে এসে হাজির হয়ে যান। আমাদের সৈয়দ আমির সাহেব বুখারী হুজুর এসে গেছেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে সুমধুর ভাষায় হাদিস সুলতানদের বক্তব্য রাখবেন। তাই বলে মেহেরবানি করে বাইরে ঘোরাফেরা না করে আল্লাহর রাস্তায় সকলে চলে আসুন, সকলে চলে আসুন, দেরি করবেন না। সকলে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সকালবেলা ভাঙা হাট হবে এই মাঠে, ভরা মাঠে খেলতো 11 সাইজের প্লেয়ার আমাকে 7 সাইজে দিয়েছে। মাশাআল্লাহ, এই প্রাকৃতিক দুর্যোগে বহু জলসা গেছে, শুধু আমার একটা না, আমার গেছে আরো যত বক্তা হতো সব একসাথে সম্ভব হবে। এমনকি আগামীকাল জলসা পরশুদিন 3 দিন 4 দিন বাকি কাউকে দেবে। আমি 1 মাস বাকি আছে জলসা কাটছে। কেন বলে 1 মাস পানি হয়, ও পানি 1 মাসও কমবে, বুঝতে পেরেছেন? এইরকম পরিস্থিতির মাঝখানে আমার ছেলেরা বাবাজিরা প্রচন্ড পরিশ্রম করে বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাহফিল কায়েম করেছে। কত ইট দিতে হয়েছে, সমস্ত কাঠগুলো পানি জ্বালিয়ে সব ছুটাছুটি। আল্লাহ পাকের খাস রহমত, খালি দোয়া একটাই চাইবেন বারবার, আল্লাহ যেন, আল্লাহ দরবারে যেন এই মাহফিলটা কবুল হয়। একটাই, এই মেহনত, এই খরচ, যা কিছু ইবাদতে মালি এবং বাদানি আমার আল্লাহ পাকের দরবার শরীফে যেন মঞ্জুরি পায়, এটাই হলো প্রথম কাজ। বুঝেছেন? অন্যান্য বছর একটু দেরি করে আসা হয়, আমি শেষের দিকতেই থাকি। এখন শ্রোতা নাকি বলছে আমাকে নাকি প্রথম দিতে, সেই জন্য আমি প্রথম চলে গেছি। তাই হয়, ভালোই হলো ইনশাআল্লাহ। যারা বাড়িতে রাস্তায় ঘরে দুটো দিক আছে, আল্লাহ রাস্তায় এসে আল্লাহর জন্য এসে বসুন, কোন বক্তাকে দেখে যেন আসবেন না, তাহলে শিরক হবে। কিছু ভাই আছেন বক্তা বুঝে যায়, বক্তা বুঝে বসে শোনে আবার চলে যায়, এটা হলো শিরকে খাতি, গোপন শিরক। আপনি আল্লাহর জন্য আসবেন, কার জন্য? দেখুন কার জন্য? রাসূলের জন্য আসবেন, দ্বীনের জন্য আসবেন, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আসবেন। চলো অমুক ভাই সাহেব উঠে পড়েছে, দৌড়ে এলেন, আর যে ভাই সাহেব রেফারেল করছে, তাহলে আপনি কি করতে এসেছিলেন এখানে? আল্লাহর জন্য এসেছিলেন না বান্দার জন্য? এই নিয়মটা কি করবে? শিরক না হয়। শিরকের দুটো ভাগ, একটা গোপন, একটা প্রকাশ। এটা শিরকে খাতি হয়ে গেল। নিয়ত করি কাজে করতে, এখন যাবো সেই 12টায় অমুক হুজুর হতে যাবো। কেউ বলছে এখন যে কাজ প্রথমবারে অমুক জন আছে পাবো, এই তার কথাটা শুনে চলে আসুন, ভালো লাগে না চলে, কিছুক্ষণ শুনবে চলে, এটা ঠিক আছে, কিন্তু বক্তাকে কেন্দ্রিক করে এটা কিন্তু আল্লাহ। আলহামদুলিল্লাহ,
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا सीना है मदीना सीने में है आंखों में है जाली रोजा की रोजा है अमाना उम्मत की उम्मत है मतवाला रोजा की अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال النبي صلى الله تعالى عليه وسلم السعي على الأرملة والمساكين كالمجاهد في سبيل الله أو كالذي يقوم الليل ويصوم النهار أو كما قال النبي عليه السلام আবার সকলে দোয়া চেয়ে নিই আল্লাহ আজকের এই মাহফিলকে যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে নবীর আলোচনা কোরআনের আলোচনা হাদিসের আলোচনা এই মাহফিল আজ আমাদের বাঁচার ডাক দিয়েছে এই মাহফিল আজ আমাদের হেদায়েতের ডাক দিয়েছে এই মাহফিল আজ আমাদের পরিবর্তনের ডাক দিয়েছে এই মাহফিল আজ আমাদের জঘন্য চরিত্রের ট্রিটমেন্টের ডাক দিয়েছে আমরা বাঁচতে এসেছি বাঁচার জন্যই মাহফিল করেছি আমরা সবাই বাঁচতে চাই বাঁচার জন্য মাহফিল চাই বাঁচার জন্য মাহফিলে বসতে চাই এই মাহফিল আমার আল্লাহ দরবার শরীফে যেন কবুল হয় ফের বলুন আল্লাহুম্মা আমিন সমাজের কিছু মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলগুলোকে কটাক্ষ করে তারা মুসলমান তারা বলে সব বিদআত হাদিসে নেই কোরআনে নেই এসব জন্মদিন পালন করছে খ্রিস্টানরা যেমন জন্মদিন মানায় এরাও জন্মদিন মানাচ্ছে বলুন নাউযুবিল্লাহ হ্যাঁ আমরা কি নবীর জন্মদিন মানাচ্ছি কি করছেন আপনারা বলুন না কি করছেন আমার নবীকে আজকে জন্মদিন আমরা উদযাপন করছি জন্মদিন মানাচ্ছি জন্মদিন পালন করা ইসলামে জায়েজ নয় খ্রিস্টানরা জন্মদিন পালন করে তাদের জিসাস ক্রাইস্ট 25শে ডিসেম্বর আমাদের ঈসা নবীকে ওরা বলে যিশু ওই 25শে ডিসেম্বরে তারা জন্মদিন মানায় সারা বিশ্বের খ্রিস্টানরা
যে যিশুকে তারা শুলি দিয়েছিল, দুটো হাতে পেরেক, বুকে আর পায়ে পেরেক, ওটাকে ওরা ঈসা মনে করে, খোদার বেটা। কিন্তু ওরা তো জানে না আসল আমার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কিন্তু আসমানে বাহাল তবিয়তে জিন্দা আছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওটা কিন্তু ঈসা নয়, জানেন তো? জি। ওরা ধোকায় পড়ে ঈসাকে মারতে গেল, যেহেতু ঈসা বলেছিলেন আমার বাপ নেই, আমি বেনা বাপে, ওরা ওই দিনটা মানায়। ঠিক আছে? আমরা কিন্তু জন্মদিন মানাই। আমরা কি করি? আমার নবীর স্মৃতি সভা করি, জীবন চরিত আলোচনার সভা করি। এটা আমরা 12 মাস করি, সারা বছরে করি, যে কোনো সময়ে করি। আমরা তো কই এরকম কেক কিনে নিয়ে এসে কেক কেটে হ্যাপি বার্থডে করি। সাজসজ্জা করে, গান বাজনা করে, ইত্যাদি ইত্যাদি হাবি জাবি বহু কিছু। এই জন্য না, ওই 25শে ডিসেম্বরের যে কেক বার হয়, ওই কেকটা কিসের কেক? সারা বছর তো কেক খাচ্ছে না, 25শে ডিসেম্বর কেকটা কি? বড়দিন বলতে কি? সে বড়দিন ওই ওদের 25শে ডিসেম্বরের খ্রিস্টমাসে যিশুর জন্মদিন, ঈসার জন্মদিন মানিয়ে ওরা ওই কেক তৈরি করে, সেই কেক সারা বিশ্বে খায়। খাওয়া যাবে না, অন্তত ওই দিনটা খাবেন না, কিনবেন না, পরে কিনবেন। আগে কিনবেন, পরে কিনবেন। 25 তারিখটা কিনবেন, ইমানদার কিনতে পারে না। কথা বুঝে আসছে? আমরা 25 তারিখে গুরুত্ব দিই না, ওই হিসাবে আমরা গুরুত্ব দিই না। তাহলে আজ আমরা নবী পাকের স্মরণ সভা করেছি, আমার নবীকে ইয়াদ করছি, আমার নবীর জীবনী আলোচনা হবে। বাহ, এতে নবীর কোনো লাভ নেই, না করলে লস হচ্ছে। আমরা এইসব মাহফিল করে নবীর কোনো লাভ নেই, বন্ধ করলে লস হবে। লাভ আর লস আমাদের। আমরা আমাদেরকে বাঁচাবার জন্য, বাঁচবার জন্য, আমাদেরকে হেদায়েতের পথ পাওয়ার জন্য আমরা এই মাহফিল করে নবীর জীবন চরিত আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদেরকে বাঁচাতে চাই। কথা বোঝা যাচ্ছে? যেহেতু কোরআন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন যে তাদের নবীর মধ্যেই তাদের বাঁচার পথ, হিদায়াতের পথ, জান্নাতের পথ, নাজাতের পথ, সুন্দর সিরাতাল মুস্তাকিমের পথের সন্ধান আছে। একমাত্র নবীর ভিতরই, নবীর মধ্যে। লাকাদ কানা লাকুম, নবীর আচারে, ব্যবহারে, আখলাকে, স্বভাবে, তার নবীর লাইফ স্টাইলের ভিতর দিয়ে আমরা আমাদের বাঁচার পথ পাই, হেদায়েতের পথ পাই, সিরাতাল মুস্তাকিমের পথ দেখতে পাই। এটা আল্লাহ নিজে বলেছেন, ও আমার বান্দা, তোমরা যদি বাঁচার রাস্তা খুঁজতে চাও, হেদায়েতের পথ খুঁজতে চাও, সুন্দর পথের সন্ধান পেতে চাও, সেটা তোমাদের নবীর অনুসরণ আর অনুকরণের ভিতর দিয়ে তোমরা পাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য আমরা এই মাহফিল তৈরি করেছি, নবীর সিরাতের আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের হেদায়েতের পথ খুঁজতে চাই। আরো বলি, সমাজের কিছু মুসলমান বাড়ি আছে, সবাই না, কিছু আছে, তারা তাদের আবার জন্মদিন মানে। পাখার হাওয়াটা লাগছে, নিচে বসলে কি হতো? হালকা পাখা দাও, হালকা পাখা দাও, এত তেজের পাখা খেলে চালানো যাবে, টানবে, এখানে টানবে, বক্সে সাউন্ড হয়ে যাবে। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা
وعلى آل سيدنا محمد मदीने में जाकर मोहम्मद मिलेंगे वहाँ पे कुसूर की सहारा मिलेंगे सहारा न दोगे तो फिर कमले वाले कैसे किनारा मिलेंगे अल्लाहुम्मा सल्ली अला खूब जोरे আরেকটু ঘুমাতে পারো তাহলে আমাদের সমাজের কিছু মুসলমান আছে যারা যাদের জন্মদিন মানায় স্ত্রী বলছে গো আমার তো কালকে জন্মদিন মনে আছে তো তার মানে ভালো মন্দ কেনাকাটা খাবার দাবার জামা কাপড় এই সেই ওই আত্মীয় স্বজন দাওয়াত করে একটা বড় কেক কিনে নিয়েছে সেই মুসলমানের বাচ্চা তার বইয়ের জন্মদিন মানাচ্ছে মোমবাতি জ্বালিয়ে দিল হত ছাড়া আবার ছুরি ধরিয়ে দিয়েছে সেই বইয়ের হাতে বউ এবার সেই কেক কাটছে হ্যাপি বার্থডে জাহান্নামের জন্য স্বামী বলছে আমার তো কালকে জন্মদিন 15 হবে ছেলে বলছে আব্বু আমার আস্তাগফিরুল্লাহ ঘরে নামাজ নেই রোজা নেই সারা নেই শরীয়ত নেই খ্রিস্টানদের কালচার নিয়ে তোমার ঘরে ঢুকেছো এইসব কথা বলার কি তোমার দাওয়াত আমি হচ্ছে খুব চিন্তাই বলে গেছি এইসব কথা কেউ বলবে না আমাকে বলতে হয় খ্রিস্টানদের কালচার নিয়ে এনেছো আপনি অবাক হবেন আমার এই নদীর আজকের দিনটা আজকে যে জন্মদিন যদিও এটা একটা একমত কেউ বলেছেন চাঁদের 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 17 তারিখ 27 তারিখ এইরকম ঐতিহাসিকদের ভিতরে অনেক মত এসে গেছে বেশিরভাগ মতটাই 12 তারিখ নিয়েছে এই জন্য আমরা এই 12 তারিখটা কি খুঁজি বুঝেছেন তো কিন্তু মৃত্যু আজকে একদম কনফার্ম এখানে কোনো দ্বিমত মৃত্যুর দিনটা আজকে এতে কোনো সন্দেহ জন্মটা নিয়ে তো ভাই আমি ওই সব মুসলমানদের বলছি সব করবেন না এসব পৃথিবীর অন্যান্য জাতিদের কালচার আমার নবীর ইমানদার উম্মতের কালচার এটা নয় এটা মুসলমানের কালচার নয় এটা ইমানদারের কালচার নয় কেন সব করছো এইসব কোনো মজা নেই বরং এই ইহুদিদের আর খ্রিস্টানদের এই অনুকরণ করার জন্য না আপনার ঠিকানাটা কিন্তু ওদের সঙ্গে হবে এটা মাথায় রাখবেন ওদের সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে আমার নবী 13 বছর মক্কায় কাটিয়েছেন 10 বছর মদিনায় কাটিয়েছেন এই 23 বছর সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে দিয়েছে দিন পৌঁছে দিয়েছে দরওয়াজায় দরওয়াজায় আল্লাহ কোরআনকে পৌঁছে দিয়েছে আর এই দিন ইসলাম শরীয়ত আর কোরআনকে পৌঁছাতে যে জীবনের কত জঙ্গ জিহাদ হয়েছে আপনারা জানেন ওহদের যুদ্ধ বদরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ তবুকের যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ মোতার যুদ্ধ তবুকের যুদ্ধ আল্লাহ গজওয়ে বনি মুস্তালিকের যুদ্ধ হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের জীবনকে টুকরো টুকরো করে দিয়েছে খালি ইসলামকে জিন্দা রেখে এই পৃথিবীর দরওয়াজায় পৌঁছাতেছে নবীর কি কথা আলোচনা করব নবীর কথা বলে শেষ করতে পারবো পারবো না নবীর তারিফ করে শেষ করতে পারবো না لا يمكن ثناؤه كما كان حقه بعد خدا بزرگ دی قصہ مختصر তারিফ করতে 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 পারলোটা শেষে বললেন তিনি যেমন তেমন পারল না শেখ সাদি রহমাতুল্লাহ আমার নবীর শানে
কবিতা লিখছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহু আকবার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আরবি কবিতাটা লিখেছেন আমার নবীর শানে বালাগাল উলা বিকামালিহি, এর মানে আমার নবী কামালিয়তের উচ্চ মাকামে পৌঁছেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, আমার নবীর হুসন জামাল প্রকাশ পেয়ে গেছে, খুবসুরত নূর প্রকাশ পেয়ে গেছে, উজ্জ্বল চরিত্র প্রকাশ পেয়ে গেছে। হাসানাত জামিউ খিসালিহি, যত সৌন্দর্যের আধার সব আমার নবীর চরিত্রের মধ্যে আছে। এইটুকু পর্যন্ত লিখে পরের লাইনটার মিলাতে পারছে না। হাসানাত জামিউ খিসালিহি, এরপর একটা লাইন দিয়ে তো কবিতা মিলাতে হবে, মিলাতে পারছে না, ঘুমিয়ে গেছে। আল্লাহ নবীকে স্বপ্ন দেখছে, দেখে এই কবিতার শেষ লাইনটা মিলে দিলেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি, এই নবীর উপরে তোমরা দরুদ পড়ো, ওয়া আলিহি, আর আওলাদের উপরে তোমরা দরুদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ আমার হাবিব কি কত বড় শান আলা তাবকা দিয়েছেন। আল্লাহ বলছেন নবী তোমার আলোচনাকে আমি অনেক উচ্চাঙ্গের করেছি, তোমার আলোচনাকে আমি অনেক উচ্চাঙ্গের করেছি, তুমি সব আলোচনার উপরে। সেই নবীর আলোচনা, সেই নবীর সিরাত, সেই নবীর জীবন চরিত্র পড়ে শেষ করতে পারবো না। তবু আমাদের বলতেই হয়, শুনতেই হয়, জানতেই হয়। দশ হিজরিতে হজ ফরজ হলো, 9 হিজরতের 9 বছর মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন রাসূল। এই হিজরতের 9ম বছরে হজ ফরজ হলো, আল্লাহ নবী হজে যেতে পারলেন না। প্রচন্ড মানুষ সারা পৃথিবী থেকে আমার নবীর কাছে ঈমান আনতে এসেছে, এত চাপ, এত ভিড়, নবী যেতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজের আমির করে সেই বছর হজে পাঠিয়ে দিলেন। পরের বছরে রাসূল 10 হিজরিতে হজে গেলেন। চতুর্দিকে শহরত পড়ে গেল, রাসূলুল্লাহ হজে যাবেন, মক্কায় যাবেন। রাস্তা দিয়ে লোকের জমায়েত হতে 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 প্রায় 2 লক্ষ সাহাবী হাজির হয়েছে, 2 লক্ষ। আমার নবী রওনা হয়েছেন, কাসওয়া উটের উপরে বসে আছেন, আরফার ময়দানে যে উপস্থিত হলেন। চতুর্দিকে 2 লক্ষ সাহাবী সব জমায়েত হয়েছে। রাসূলুল্লাহ এবার একটা ভাষণ দেবেন, যে ভাষণটাকে বলা হয়েছে বিদায়ী ভাষণ, হাজ্জাতুল বিদা। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী উটের উপরে বসে আছেন, উটের লাগামটা ধরে আছেন। রাসূলুল্লাহ জীবনের একজন সেই সাহাবী জরির বিন আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগামটা ধরে আছেন। উট গাল লাড়ছে, লালাগুলো পড়ছে, ওই সাহাবীর মাথার ঘাড় দিয়ে গা দিয়ে লালা বয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব জরিরকে আওয়াজ করে বললেন, ইয়া জরিরু ইস্তাল্লাতিন নাস, বাবা জরির একবার আরফার ময়দানের মানুষগুলোকে চুপ করতে বলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের শেষ কিছু প্রয়োজনীয় কথাগুলো বলে যায়। আর হয়তো দেখা হবে না বাবা, আর হয়তো বলা হবে না, আর হয়তো শোনা হবে না, তাই যাবার বেলায় কতগুলো কথা আমার সাহাবীদের বলে যায়। ও জরির, আরফার ময়দানের মানুষগুলোকে একবার চুপ করিয়ে দাও। হযরত জরির বিন আব্দুল্লাহ আল-বাজালি একটা আওয়াজ দিলেন, এই আওয়াজে উটার
আরাফাত ময়দানে 2 লক্ষ সাহাবী চুপ হয়ে গিয়েছে। কি করে হয় বলুন তো? একটা মুখের আওয়াজ, 2 লক্ষ সাহাবী, ফেরেশতা এই আওয়াজকে পৌঁছে দিচ্ছে। আমার নবী মুখে ওয়াজ করছেন, 2 লক্ষ সাহাবী শুনছেন। তখন তো মাইক ছিল না, হ্যাঁ ছিল। দেখছেন ব্যাখ্যায় রাসূলুল্লাহর মোবারক জবানের কথাগুলো না সব গোটা আরাফাতে পৌঁছে দিচ্ছে। আল্লাহ নবী ওয়াজ শুরু করলেন, কাসওয়া উটের উপরে বসেছেন, সমস্ত সাহাবীরা শুনছেন। বাবারা, তোমাদের কতগুলো কথা বলছি, ভালো করে শুনে নাও। যারা আজ ময়দানে আসতে পারেনি তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। আল্লাহ জমিনে আল্লাহ নামাজ কায়েম করো, রমজানের রোজাটা রেখো, পয়সাওয়ালা মালদারেরা হজ জাকাত কুরবানি আদায় করো। বাবারা, আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো, বাবা মা বাবার হক আদায় করো, স্বামীর হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, ইতিমের হক আদায় করো। জীব জন্তু পশু পক্ষী যারা বাড়িতে বাড়িতে তাদের হক আদায় করো। বাড়ির কৃতদাস বাদী যারা আছে তাদের হক আদায় করো। খবরদার এদের হাত টালপি করবে না, আমার হতের খেয়ানত করবে না, ওয়াদার খেলাপ করবে না। বলতে বলতে রাসূলুল্লাহ চোখ ভরা পানি নিয়ে, বাবারা মা বড়া নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, বিদায় বিদায় বিদায়, আলবিদা আলবিদা আলবিদা। কেতাবে লিখছে রাসূলুল্লাহর মোবারক চোখে তখন পানি, উটটার চোখ দিয়েও পানি পড়েছে। ওই সুবহানাল্লাহ। কেননা উট রাসূলের কথা বুঝতে পারত, আর উটের কথা রাসূলও বুঝতে পারতেন, জীবজন্তুদের কথা রাসূলুল্লাহ বুঝতে পারতেন, আর নবীর কথা জীবজন্তুরা বুঝতে পারতেন। কেন নবী কুল মাখলুকাত, কুল মানব জানের নবী, সমস্ত জীবের নবী, জানদার বেজানদার প্রত্যেকের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমার নবী খুব ইশারা ইঙ্গিতে বুঝে গেছিলেন নবী আর মক্কায় আসা হবে না, আর পায়ে আসা হবে না। এত মানুষ আর জীবনে রাসূলুল্লাহর সঙ্গে পাবেন না। তাই সারা বিশ্বে আল্লাহর নবী তার দ্বীনের কথা, কোরআনের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা, আল্লাহর কথাগুলো সব রাসূলুল্লাহর এই ভাষণটাকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে। এত কথা রাসূল জীবনে কোনোদিন একসাথে বলেন, অনেক কথা অনুভূত। কেননা এই যে ওয়াজ করি আমরা, এই আলেম ওলামা বক্তারা সব করছে না, কিন্তু বর্তমানে এই বক্তাকে একটা কিতাব খুলে দেন, চোখে লাল বাতি। এই জন্য বলা হয়েছে কি জানেন, আলেমে হাক্কানীদেরকে বলা হয়েছে এরা হলো নবীদের ওয়ারিস, এরা নবীদের কাজ করে। তারা করে আলেমে হাক্কানী, আলেম নয়, আলেমে হাক্কানী। তারাই হলো নায়েবে নবী, তারাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের সামনে কোরআন নাযিল হয়েছে, কোরআনের আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আলেমে হাক্কানীরা আল্লাহকে ভয় করে। এরাই তো নবীর কথা বলবে, এরাই তো কোরআন হাদিসের কথা বলবে। এদেরই অনুকরণ আর অনুসরণ করার কথা বলা হয়েছে। কিন্তু ভাই আজকে এত ওয়াইজিন বেরিয়েছে, এত বক্তা আল্লাহকে বেরিয়েছে, আর আপনাদের সামনে আসছে, আর দুনিয়ার হাবিজাবি কথাবার্তা, না সারা শরীয়তের কথা, না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আদর্শের কথা, কিচ্ছু
কিচ্ছু নেই, না মাসলা মাসাইলের কথা, শুধু দুনিয়ার হব জব গব, দুনিয়ার আজব আজব গল্প ঘটনা, হাসি ঠাট্টা মজা ইত্যাদি এই সমস্ত ফুজুরি করে চলে গেল। পুরো সমাজ বিভ্রান্ত হয়ে গেল। সমাজ বাঁচলো কি করে, সমাজ পেল কি? মাহফিলে বসেছেন, এই যে মাহফিল চলছে, এটা একটা ইসলামিক ইউনিভার্সিটি চালু হয়েছে, ইউনিভার্সিটিতে টিচিং চলছে। আপনারা কিছুক্ষণের জন্য ছাত্র, আর আমি কিছুক্ষণের জন্য আপনাদের শিক্ষক, প্রফেসর। তাহলে আমাকে এমন কিছু দিতে হবে যা ছাত্ররা পাবে, দুনিয়ার হাবি যাবে, ভেতর পাশাপাশি রাজনীতির কথা, এই সমস্ত হাবি জাবি শুরু হয়ে গেল। কেন বাবা? এইসব সহজ সরল মনের মানুষগুলো চোখ তাকিয়ে বসে আছে, কিছু রাসূলের কথা শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে, তাদেরকে কিছু দাও। এমন একজন বক্তা এমন একটা কথা বলছে, আপনারা চুপ করে শুনছেন, আপনারা প্রতিবাদ করতে পারছেন না। একজন ওর বিরুদ্ধে, ও এসে এর বিরুদ্ধে। এই মজলিসগুলোর অনেক ওজন আছে, মনে রাখবেন, ছেলে খেলা নয়। যদি সমাজ পরিবর্তন হয়, সমাজ যদি হেদায়েত পায়, সমাজ যদি সিরাতাল মুস্তাকিমের সন্ধান পায়, সমাজ যদি গোনা থেকে বাঁচতে পারে, একমাত্র এই মাহফিল বাঁচাতে পারে। এই মাহফিল তাদের হেদায়েতের পথ দেখাতে পারে। এটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে হ্যাঁ, এখানে বসেই সমাজ পরিবর্তন হবে, সমাজ হেদায়েত পাবে, সমাজ তাদের জঘন্য চরিত্রে পরিবর্তন ঘটাতে পারবে এখানে বসলে। এই জন্য এটা হলো ইসলামিক ইউনিভার্সিটি, কোরআন হাদিসের ইউনিভার্সিটি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জীবিত আলোচনার ইউনিভার্সিটি। এখানে ফিতনাবাজি কথা বললেই লড়াধরে নামিয়ে দেবে। অনেক পয়সা খরচা করে, অনেক সময় দিয়ে, অনেক মেহনত করে আমরা তাকিয়ে আছি উলামা হযরতদের মুখের দিকে। একজন কি বলছে, বলে আমার মুখের দিকে তাকাও, আমি অমক বংশের, অমক খানদানের, অমক রক্ত আমার শরীরে, আমার মুখের দিকে তাকালে তোমাদের গুনাহ মাফ। এখন বলুন যদি আমি আমজাদ যদি বলি আমি রসুলের বংশধর, আমি পূর্ব মাসা মুহাদ্দিস, আমি একজন আল্লাহর ওলির ঘরের ছেলে, আপনারা আমার মুখের দিকে তাকান, আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। এইসব কথা শুনলে, এইসব কথা শুনে নাজাত পাবো? হ্যাঁ, কি হলো, কথা বলো, পাবো? এরকম কোনো কথা আছে? তবে হ্যাঁ, একটা কথা আছে, শুন। সেই মুখটার দিকে তাকাতে বলা হয়েছে নাকি? কারা? সে হচ্ছে আলেমে হাক্কানি। এই হাক্কানি কথাটা মনে রাখবেন, যারা টপ র্যাঙ্কের আলেম, যারা আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে হিংসা নেই, হাসাদ নেই, অহংকার নেই, তাকাব্বুরি নেই, রিয়া নেই, ফখর নেই, আমিত্ব নেই, লোভ নেই, রাগ নেই, যাদের ভিতরে খোদাবিরতা আছে, ধৈর্য আছে, শকর আছে, সবর আছে, এরা হচ্ছে নবীদের ওয়ারিস। এদের আলেমে হাক্কানি বলা হয়েছে। এদের সামনে আল্লাহ পাকের একটা হাদিসে কুদসি শুনুন, এটা সরাসরি আসমান থেকে হাদিস। এই দেখেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাহাফা আলিমান ফাকান্নামা সাহিফানি ওয়া মান জালিসা আলিমান ফাকান্নামা জালিসানি। আল্লাহ পাক নিজে বলেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যারা আলেমে হাক্কানির চেহারাটা দেখলো, আলেমে হাক্কানির মুখটার দিকে তাকিয়ে রইল, তারা যেন আমি আল্লাহ আমাকে দেখলো। কথা ৯৯টার ভিতরে ৮০টা মিথ্যে হবে। আমার মুখের দিকে তাকান। জামাত হচ্ছে নামাজে যায় না, গিবত গিল্লা ফেসলা ফেসলা মুখ করে। কার মুখের দিকে তাকাতে বলছেন আল্লাহ?
মানজারা আলিমান, যারা আমার আলেম বান্দাদের চেহারা দিকে দেখে, আলেমে হাক্কানীদের মুখমণ্ডলটা দেখে, যারা আলেমে দ্বীনের মুখের দিকে তাকিয়ে 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 দেখে, তারা যেন আমি আল্লাহ আমাকে দেখেছে। ওমান জালিসা আলিমান ফাকান্নামা জালিসানি, যারা আমার আলেমে হাক্কানীর মজলিসে বসলো, আমার আলেমে হাক্কানীর সোহবতে বসলো, তারা যেন আমি আল্লাহ আমার মজলিসে বসেছে। ওমান সাহাবা আলিমান, যারা আলেমে হাক্কানীর হাতে হাত দিল, আলেমে নবী নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানী পীর মাশায়েখদের হাতে হাত দিয়েছে, তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়েছে। আর কথা বলতে যে আমার নিজের দিকে তাকাতে না, পুরো সমাজ থেকে বিগড়ে দিচ্ছে, ধ্বংস করছে। আর একটা মূর্খ মৌলবী উঠেছে, এদিকে তাকাও, কি আদা ই হলে কোনো বুঝে অনেকের মৌলিক বাবা যেমন খাচ্ছিস খাবি, যেমন চলছিস চলবি, যেমন মারছিস মারবি, যা পারিস করে নে বাবা, খালি একবার হজে চলে যাবি, আর পর ময়দানে গিয়ে একটু আমার কাছে কান্নাকাটি করবি, সব ক্লিয়ার। দেখেছেন তো কেমন জাহান্নামায় নিয়ে যাচ্ছে মৌলিক বিষয়। হ্যাঁ, কি সর্বনাশে কথা। যেমন খাচ্ছিস খা, যেমন করছিস কর, যেমন পাচ্ছিস যা পারিস করে নিবি, কিন্তু হজে চলে যাবে। দেখেছেন খালি আরফার ময়দানে, সব সাধারণ মানুষের ধারণা আছে আরফার ময়দানে চলে যাবি, কান্নাকাটি করবি, সব ক্লিয়ার হয়ে যাবে। এই সমস্ত আলেমেরা হচ্ছে, এরা হচ্ছে আলেম নয়, এদের ভিতরে শরীয়তের কোনো এলেম জ্ঞান নেই। এরা ওয়াজ করতে করতে বক্তা হয়েছে, শরীয়তের ধার ধারে না, কোরআনের ধার ধারে না, কিচ্ছু জানা না, বলে গান একটা তফসিলের কিতাব একটা লাইন পড়তে পারবে না। এই জন্য বড় বিশ্বাস কেবলা বলেছিলেন, কে ওয়াজ করতে পারবে? একমাত্র যারা তফসিলে জালালাইন পড়তে পারে, পড়াতে পারে। শুনে রাখেন, মিশকাতের একটা হাদিস আছে, আপনারা জানেন, এই হাদিসটা নিজে পড়তে পারে, সমাজকে পড়াতে পারবে। বাহ, ফিকার একটা কিতাব আছে শারে বেকায়া, এই কিতাবটা অন্তত পড়তে পারবে, পড়াতে পারবে। আর আরবি গ্রামারের বই, সরফ গ্রামার, এই গ্রামের বই সে নিজে পড়তে পারে, পড়াতে পারে। অন্তত এতটা জ্ঞানের শরীয়তের যাদের মধ্যে হয়েছে, তারাই স্টেজে বসে বাস করতে পারে। আমাকে তারপরে আমি গেছি, ছেলেরা আমাকে বলছে, হুজুর একটা হুজুর ওয়াজ করে চলে গেল, কি সর্বনাশ বলে গেল। যেন কি বললো, যা পারিস করে, যেমন পারিস তোরা চলে, খালি আর পাই যাবি, খাদবি ক্লিয়ার। আমি তো আমাকে কেন ধরেছি, তাকে তো দিত, সে যে চলে গেল খেয়ে দিয়ে পয়সা দিয়ে, তাকে ধরবি তো, আমায় ধরেছিস কেন? আমি কি বলেছি? মানে জিনা হুজুর এই কিরম হলো, আমাদের সব বুঝিয়ে গেল। আমি বললাম, দেখ আমার মনে হয় ও একা জাহান্নামায় যেতে ভয় পাচ্ছে, একটু দেখার সবটাকে নিয়ে একসাথে যাবে, এই জন্য বলে গেছে। আমার নবী আরফার ময়দানে চোখ ভরা পানি নিয়ে কাঁদছেন, গোটা আরফার ময়দানে সাহাবীদের চোখে পানি। নবী আমার এইভাবে একটা 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 করে দিন শরীয়তের কথা, সুন্নাতের কথা, হালাল হারামের কথা, পাক না পাকের কথা, হক না হকের কথা, ইনসাফের কথা, আল্লাহর নবী একটা 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 করে সমস্ত সাহাবীদের বলতে 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 বললেন, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, لن تضلوا بعدي ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي وما سبيلا। বাবারা আর হয়তো দেখা হবে না। বুঝি কি বলছে?
আমার এই জীবনে শেষ ওয়াজ, আর হয়তো দেখা হবে না, আর হয়তো বলা হবে না, আর হয়তো শোনা হবে না। তাই বলে যাচ্ছি, যারা আজকে ময়দানে এসেছো আমার কথাগুলো ভালো করে মনে রেখো। যারা আজকে ময়দানে আসতে পারোনি তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। সেই পৌঁছানো চলছে, এই যে পৌঁছানো চলছে, আলেমরা পৌঁছাচ্ছেন সমাজে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ও আমার সাহাবীরা, তোমাদের জন্য আল্লাহর কোরআন আর আমার বংশধর রেখে গেলাম। একটা রিওয়ায়াত, কিতাবুল্লাহি ওয়া ইতরাতি, আমি রাসূল আল্লাহর কোরআন রেখে যাচ্ছি আর আমার আহলে বায়াত রেখে গেলাম। ফামান তামাসসাকতুম বিহিমা, যারা এই দুটোকে মজবুত করে ধরবে, কোরআনের ইত্তেবা পায়রাবি করবে, কোরআনের হুকুম মেনে চলবে আর আমার আহলে বায়াতের অনুসরণ করে চলবে, লান তাদাল্লু বাদি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আহলে বায়াত হুজুরের আওলাদের কথা বলেছেন, তারা কারা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামুল হাসান ওয়া হুসাইন, এই হচ্ছে আহলে বায়াত। বাকি বংশধর সারা পৃথিবীতে ছেয়ে গেছে। ফাতেমার বংশধর সারা পৃথিবীতে, আলী রাতুলের বংশধর কিন্তু আলাদা, তাদেরকে আলব্বি বলা হয়, সৈয়দ নয়, আলব্বি। আলী রাতুল অন্য স্ত্রী ছিলেন, ফাতেমা ছাড়া আরো স্ত্রী ছিল। আলী রাতুল বিয়ে করেছিলেন ফাতেমার পরে। ফাতেমা ইন্তেকাল করেছিলেন কবে গো? আল্লাহ নবীর ইন্তেকালের ফের কথা বলে না কেন? 6 মাসের মধ্যে, 6 মাস পরে না, ভুলে যাবে, 6 মাসের মধ্যে বলবেন, কথা বুঝেছেন তো? 6 মাসের পর নয়, তাই রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাসের মধ্যে ফাতেমা চলে গেলেন। হযরত আলী তারপর বিয়ে করেছিলেন। হযরত ফাতেমা বেঁচে থাকা অবস্থায় হযরত আলী বিয়ে প্রস্তাব এনেছে, রাসূলুল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন। হুজুরের মুখমণ্ডলটা পাল্টে গেছিল, আমার মেয়ে বেঁচে আছে, আলী বিয়ে করবে? হুজুর করেননি। এনার পরে বিয়ে, তার ঔরসে অনেক বাচ্চা হয়, তাদেরকে আলব্বি বলে। আর ফাতেমা তো যারা বংশধর হাসান আর হোসাইন, আর এইখান থেকে পরপর সারা পৃথিবীতে যা সন্তান এসছে এদেরকে সৈয়দ বলা হয়। এনারা হচ্ছেন আহলে বায়াত। হুজুর বলছেন এই আহলে বায়াত রেখে গেলাম, তার মানে হাসান, হোসাইন, আলী, ফাতেমা এদের অনুসরণ করবে। বাহ। দ্বিতীয় রিওয়ায়াত এসেছে, তারাক্তু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি, আমি আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে গেলাম আর আমার বাণী হাদিস রেখে গেলাম। এই দুটোকে তোমরা মজবুত করে ধরবে। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, দুনিয়াতেও কেউ ক্ষতি করবে না, কবরেও কোনো লোকসান হবে না, কিয়ামতের মাঠেও তোমাদের কোনো লোকসান হবে না। হুজুর কি ওয়াজ করছে? সেই দুটো তো আমানত দিয়ে গেলেন আর আমরা তো আমানত রেখে দিয়েছি। আমাদের ঘরে আমরা আমানত রেখে দিয়েছি, কাপড়ে জড়িয়ে কোন মাচায় আর আলমারির ভিতরে রেখে দিয়েছি। থাক, এটা ডকুমেন্টস। আমি যে মুসলমানের বাচ্চা, এটা তার দলিল, এটা প্রমাণ। আর নামাজের মশাল্লা কিনে ঘরের ভিতরে ভাঁজ করে রেখে দিয়েছি, এটা হচ্ছে ডকুমেন্টস যে আমি একজন মুসলমানের বাচ্চা। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে একবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণের সমাপ্তি ঘোষণা করলেন। আরফার ময়দানে জাবল আহমদ পাহাড় আছে, আপনারা জানেন। সেই পাহাড়টা একটা বিরাট ইতিহাস। ওই পাহাড়ে দাঁড়িয়ে আমাদের বাপ আদম আলাইহিস সালাম 300 বছর ধরে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে মাফি চেয়ে কেঁদেছিলেন। 300 বছর। হাজী সাহেবরা তার উপরে উঠে, এখনকার হাজী সাহেব কজন আর ঠিক আছে ভাই, কজন সেই খেয়ালে ওঠে?
খালি ফটো ক্যামেরা এই সেই গল্প গুজব করতে আরম্ভ পৃথিবীর সেই অবস্থা। কিছু আছে আছে সেই মন নিয়ে, সেই দিল নিয়ে, সেই চোখ নিয়ে ওপরে ওঠে। তো এটা তখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া যায়, ওইখানে দোয়াটা কবুল হয়েছে। বুঝেছেন? এই আরফার ময়দানের জবরে আহমদ পাহাড়টার ধারে যে আল্লাহর হাবিব দুটো হাত আসমানের দিকে তুলে কাঁদছেন। কেতাবে লিখছে এইরকম করে এইভাবে হাতটা তুলেছে, যেমন একজন মানুষ আরেকজন কাছে ভিক্ষা চায়, এই বডি থেকে বগল থেকে হাতটা আলাদা হয়ে গেছে। আল্লাহ পাক আপনার জমিনে দাঁড়িয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার কাছে এই দরখাস্ত রাখি, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতীদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতীদের উপরে রহমত নাযিল করুন। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতীদের আল্লাহ নাজাত দিন। আমার হাবিব দুটো হাত আসমান থেকে তুলে এই সারা বিশ্বের উম্মত উম্মতের জন্য কাঁদছেন, তাদের মাগফিরাতের জন্য কাঁদছেন। কেননা সারা পৃথিবীতে আমার নবীর সবথেকে প্রিয় সম্পদ ছিল উম্মত উম্মত উম্মত। আমার নবী উম্মত ছাড়া কিছুই বুঝতেন না। আল্লাহ পাক খবর পাঠালেন, ও নবী আপনি হাত নামিয়ে নিন, আমি আপনার দোয়া আমার দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার হাবিব আপনার জন্য, আপনার ওসিলায়, আপনার খাতিরে এই আরফার ময়দান আমার দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার হাবিব আপনার কোন গুনাহগার উম্মত উম্মতিরা যদি এই আরফার ময়দানে এসে রব্বি 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 বলে আমার কাছে সিজদায় পড়ে যদি কাঁদে, আমি আপনার খাতিরে, আপনার ওসিলায় তাদের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। আমাদের রাসূল আমাদের জন্য আল্লাহ দরবারে হাত দিয়েছেন। এমন নবী মিলবে, এমন নবী পাবো, এমন নবী জীবনে আর আসবে না, আর আমরা পাবো না। আমরা সৌভাগ্য যে এইরকম নবীর উম্মত হয়েছে। আমাদের নবী আমাদের জন্য রহমতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, নবী আপনাকে তো রহমত হিসাবে পাঠিয়েছে, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার আখিরাতের রহমত করে পাঠিয়েছে। সেই নবীর আজকে সুন্নাত, সেই নবীর আদর্শ, সেই নবীর রীতি নীতি আজকে আমরা পায়ে মারিয়ে দিচ্ছি। আমাদের ঘরে আজকে সেই রাসূলের কোনো সুন্নাত নেই। খুঁজুন, তালাশ করুন, দেখুন তো নবীর আদর্শ, সুন্নাত, রীতি নীতি আমাদের ঘরে আছে কিনা দেখেন। চ্যালেঞ্জ করছি, মহাব্বত অন্তরে আছে, মহাব্বত অন্তরে আছে ইনশাআল্লাহ, কিন্তু অনুকরণ অনুসরণটা পশ্চিমী দেশের আছে। বাহ বাহ বাহ, এই ইমানদার রাসূলুল্লাহর ভক্ত উম্মতেরা শোনো, মহাব্বত রাসূলের আছে আমাদের অন্তরে জায়গা পেয়েছে, মহাব্বতটা নবীর অন্তরে জায়গা দিয়েছি, কিন্তু হাত নবীর সুন্নাতকে শহীদ করে দিচ্ছে, পা নবীর সুন্নাতকে মারিয়ে দিচ্ছে, চোখ সুন্নাতের খেলাফ দেখছে, কান সুন্নাতের খেলাফ শুনছে। তাহলে মহাব্বতটা রাসূলের আর বাইরাবিটা ইহুদি নাস্তিক আর জাহান্নামীদের। মহাব্বত যদি রাসূলুল্লাহর অন্তরে হয়, তাহলে এটা তার বাইরাবিটা রাসূলুল্লাহরই হবে। কেন ওদের হবে? পৃথিবীর হবে কেন? ভালো নবীকে বেশি। বাহ বাহ বাহ, আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। প্রত্যেকটা ইমানদার উম্মত নরনারীর কে জিজ্ঞেস করুন, প্রত্যেকেই আমরা বলবো আমাদের নবীকে আমরা ভালোবাসি, আমাদের নবীকে ভালোবাসবো না। আয়েশা ঠোঁট দিয়ে বলে ফেললাম আর মেনে নিলাম, অন্তরেও মহব্বতটা আছে, মেনেও নিলাম, কিন্তু প্র্যাকটিক্যালটা আলাদা, বাস্তবটা কিন্তু আলাদা। এই জন্য না, এই মহাব্বতের তিনটে জায়গা, একটা অন্তরে জায়গা মহাব্বত হয়,
অন্তরে মহব্বত তৈরি হয়, আর 2 নম্বর ঠোঁট দিয়ে মহব্বতের পরিচয় পাওয়া যায়। এই দুটো কিন্তু আমাদের আছে। 3 নম্বরটা নেই, যেটা হলো প্র্যাকটিক্যাল। কি ঠিক বুঝতে পারছেন না? বুঝতে পারছেন হয়ে যাচ্ছে? কেউ বলবেন নাকি যে আমি নবীকে ভালোবাসি না? কেউ বলবো না, কেউ বলতে পারবো না। আল্লাহ একবার, এটা ইমানের নূর, আমাদের ইমানের জ্যোতি, ইমানের আলো। কিন্তু আফসোসটা অন্য জায়গায়, আফসোসটা অন্য জায়গায়। সাহাবায়ে কেরামদের 3টেই ছিল, অন্তরে মহব্বত, ঠোঁট দিয়ে তার প্রকাশ, আর প্র্যাকটিক্যালে তার প্রমাণ। 3টেই ছিল। আমাদের কিন্তু 2টো আছে, অন্তরে মহব্বত আছে নবী পাকের, আর ঠোঁট দিয়েও আছে নবী 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 নবী, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবী কা দামন নেই ছোড়ুঙ্গা। দুটো, একটা ভিতরে আছে আর একটা ঠোঁট দিয়ে আছে। আর যেই প্র্যাকটিক্যালে গেল, বাস্তবের দিকে প্রমাণ করো, দেখো সুন্নাত শহীদ করে দিচ্ছে, শরীয়তকে জবাই করে দিচ্ছে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, মদ, সুদ, ঘুষ, জেনা, চুরি, ডাকাতি, ব্যভিচার, তামামকে তামাম হারাম কাজ করে কোরআনকে জবাই করে দিচ্ছে। এদিকে ঠোঁটে বলছেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী কা দামান নেকি ছোড়োগা, নবী কা দামান নেকি ছোড়োগা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি আমজাদ বলে যাচ্ছি, এই মহব্বত আমাদেরকে বাঁচাতে পারবে না, এই মহব্বত আমাদের বাঁচাতে পারবে না। অন্তর আর ঠোঁট, এই দুটো যদি মহব্বতের কারণ হয়, তাহলে সাহাবায়ে কিরামদের অন্তরে তো কম মহব্বত ছিল না, তাদের ঠোঁটে তো কম মহব্বত ছিল না। তাহলে তারা নামাজ পড়তে যাবে কেন, রোজা রাখতে যাবে কেন, তারা হারাম ছেড়ে চলতে গেল কেন? মহব্বত নবীকে তো আমাদের থেকে বেশি তাড়ানা করেছিলেন। বলুন বলুন বলুন। সাহাবায়ে কিরামদের একদিনের একটা মুহূর্তের যদি মহব্বত একটা পাল্লায় রাখা হয়, সারা বিশ্বের আমার নবী পাকের যদি ইমানদার উম্মত উম্মতি আছি, আমাদের মহব্বতকে একটা পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকর সিদ্দিকের একটা মুহূর্তের মহব্বতের ওজনে পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা বুঝে যাচ্ছে নাকি? মহব্বত আছে ইনশাআল্লাহ। এই যে ওয়াজ করতে করতে কিছু কিছু বক্তা বলে না, নবীকে মহব্বত করো, নবীকে মহব্বত করো, নবীর পাগল হয়ে যাও, নবীর দেওয়ানা হয়ে যাও, নবীর আশেক হয়ে যাও। আমি বলি বেটা, কেন এরকম বকা বকছিস? প্রত্যেকেই তো মহব্বত করে, এদেরকে আবার মহব্বতের কথা কেন বলতেছিস? কেউ বলছে নাকি আমি মহব্বত করি না? কি আর মহব্বত তো করে না, প্রত্যেকে মহব্বত। যে নামাজ পড়ে না সেও বলে আমি মহব্বত করি, যে মদ খায় সেও বলছে মহব্বত করি, যে দাঁড়িয়ে মতে সেও বলছে মহব্বত করি, যে বাপ মাকে ভাত দেয় না সেও বলছে মহব্বত করি, যে বাপ মায়ের সঙ্গে আজকে বছরের পর বছর বয়কট, কথা নেই, সালাম নেই, কালাম নেই, সেও বলছে আমি নবীকে মহব্বত করি। এদেরকে মহব্বতের কথা বলিস না। এ সমাজকে আগে বলো যে তুমি যে মহব্বত করো তার বহিঃপ্রকাশ ঘটাও, তার ডকুমেন্টস আনো, প্রমাণ আনো। খাজা সাহেবের দরবারে চলে গেল, বড় বড় দেগ রান্না করে খাইয়ে দিল, আর এই সেই ওই করে দে বাবা খাজা বাবা করে চলে এলো। এসে বলছে কি বাহাদুরি, বিরাট কাজ করেছি, 1 লাখ টাকা খরচ করে 2 লাখ টাকা খরচা করে এসেছি, গরিব মিসকিনদের খাইয়েছি, এই করেছি সেই করেছি। এই দিকে তাকাও, খবর দিয়ে দেখেন বাড়িতে নিজের মাকে ভাত দেয় না, সোজা হাবিয়া জাহান্নামে চলে। খাজা বাবা তোকে বাঁচাতে পারবে, কোনো খাজা বাবা বাঁচাতে পারবে। মাকে ভাত দিস না, বাপকে ভাত দিস না, সালাম নেই, কালাম নেই, কথা নেই, বার্তা নেই, বছরের পর বছর বয়কট আছে, লজ্জা নেই, ইসলামের কলঙ্ক তুমি। এই খাজা বাবাকে বুঝে গেছ? মহব্বত যদি নবীকে করে থাকি তার করার মতো করুন, ভালোবাসার মতো বাসুন। আজকে গাছপালা নবীকে ভালোবেসেছে, প্রমাণ নেবেন? পাথরগুলো নবীকে ভালোবেসেছে, প্রমাণ নেবেন?
জীব জন্তুর পশু পক্ষী গুলো নবীকে ভালোবেসেছেন, প্রমাণ নেবেন? আল্লাহু আকবার। আসমানের চাঁদ নবীকে ভালোবেসেছে, প্রমাণ নেবেন? সূরজ রাসূলকে ভালোবেসেছেন, প্রমাণ নেবেন? আপনি ভালোবেসেন তার প্রমাণ করুন। আপনারা শুনেছেন আবু বকর সিদ্দিক যখন গাড়ি সুরের ভিতরে রাসূলুল্লাহর মুবারক মাথাটা আবু বকর সিদ্দিকের রানেতে রেখে ঘুমিয়ে গেলেন। বিষধর সাপ আবু বকর সিদ্দিকের পায়েতে দংশন করলো। সিদ্দিক একবারে শরীরে ওই পাহাড়ে জহরিলা সাপের বিষেতে জ্বালিয়ে পুড়িয়ে ফেলছে। হযরত আবু বকর একবার লড়েও না, চড়েও না, রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে যাবে। কি গোটা বিষের শরীরে ক্রিয়া চালু হয়ে গেছে, জ্বলন সহ্য করতে পারছেন না, কিন্তু সিদ্দিকে একবার লড়েন না, চড়েন না, নবী পাকের আরামের ঘুমটা ভেঙে যাবে। যন্ত্রণা চোখে সহ্য করতে না পেরে মোবারক চোখ দিয়ে এক ফোঁটা পানি নবী পাকের চেহারা মোবারকের উপরে পড়েছে। আল্লাহর হাবিব জেগে গেলেন, মহান ভাইয়া আবু বকর কি অবস্থা, তোমার চেহারার রং পাল্টে গেছে কেন, তোমার মুখের অবস্থা এমন কেন, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ে জহরিলা সাপ আমার পায়ে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, বিষের যন্ত্রণা জ্বালা সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি আমাকে জাগাওনি কেন? আমাকে তুলবে তো। কি জবাবটা দিচ্ছেন জানেন? মহব্বত তো করেছেন, ওনারা তো ঠোঁট দিয়ে মহব্বত করেছেন, ঠোঁট দিয়ে মহব্বতের প্রমাণ দেখিয়েছেন। আপনি যেমন নারা রেসালা বলেছেন, নবী কা দামান নেই ছোড়োগা, আর আবু বকর সিদ্দিক ঠোঁট দিয়ে বলছেন অন্তরে মহব্বত আছে, ঠোঁট দিয়ে বলছেন, আবার প্র্যাকটিক্যালও দেখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রানে মাথা রেখে আরামের ঘুম ঘুমিয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, আমার কাছে আপনার এই ঘুমটা আমার জীবনের থেকেও আমার কাছে বেশি মূল্যবান। ইয়া রাসূলুল্লাহ, আমার বিষ ধরেছে, বিষের ক্রিয়া চালু হয়েছে, আমি যদি মারা যাই কোনো পরোয়া নেই, কিন্তু আপনার এই আরামের ঘুমটা আমার কাছে আমার জীবনের থেকেও 1000 গুণ মূল্যবান। আপনি যেমন নারায়ে রিসালা বলেছেন না, নবী 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 করেছেন, আর সিদ্দিক একবার ওইরকম একটা পজিশনে বলছেন, আপনি ঘুমোচ্ছেন ক্লান্ত শরীর, মক্কা থেকে হেঁটে এসে আর এইরকম রাস্তা, এত বড় উঁচু পাহাড়ের মাথায় উঠে আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন। আপনার এই ঘুম আমার কাছে আমার জীবনের থেকে অনেক বেশি মূল্যবান। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে জানাতে পারি। সিদ্দিক আকবর এই কথা শুনে হুজুর চোখে পানি এসে গেছে। নিশো নিশো ওই জায়গাতে নিশো তাড়াতাড়ি। হুজুর লোহাব মোবারক বার করে নিয়ে বললেন, লাগিয়ে দাও। সিদ্দিক আকবর ওই জায়গাটায় রাসূলুল্লাহর মোবারক থুতুটা ওখানটা লাগাতেই না, সঙ্গে সঙ্গে পাহাড়ের জহরিলা সাপের বিষটা পানি হয়ে গেছে। বুঝেছেন? এরা যেমন এই মহাব্বতটা দেখিয়েছেন ঠোঁটে, তাহলে অন্তর মহাব্বত আছে, তাই না? ঠোঁট দিয়ে বেরিয়েছে। আর প্র্যাকটিক্যালটাও দেখিয়েছেন। মাঠে ছাগল চড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে, পাহাড়ি এলাকায় উট চড়াচ্ছে, খেজুরের বাগানে কাজ করছে, মাঠে ময়দানে কাজ করছে। এই কাজ করতে 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 না ওই উত্তপ্ত বালি আরবের জমি, আর যেই আসমানের দিকে দেখেছে সূর্যটা মাথার উপরে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, অমনি সব ছেড়ে দিয়ে ছুটে এসে না মসজিদে নববীতে রাসূলুল্লাহর পিছনে আল্লাহু আকবার প্র্যাকটিক্যাল নাই আসতে পারতে। সেই পাহাড়ি এলাকায় কোথায় সেখানে ছাগল চড়াচ্ছেন, উট চড়াচ্ছেন, দুম্বা চড়াচ্ছেন, আর যেই দেখেছেন সূর্যটা মাথার উপরে টাইম হয়ে গেছে, সব ছেড়ে দিয়ে এসে আল্লাহ নবীর পিছনে। ও যেমন আছে, অন্তরেও আছে, প্র্যাকটিক্যাল আছে।
আমি বললাম তো এই বিশ্বনবী দিবসে চাঁদ উঠেছে, সারা ভারতবর্ষটাকে নিয়ে যদি অঙ্ক করে হিসাব করি না, কোটি 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 টাকা খরচা করবে বাংলার সব রসুলদার সব ভক্ত ও মারা, কোটি কোটি। লক্ষ লক্ষ আলেম ওয়াজ করবে আর কোটি কোটি শ্রোতা বসে বসে ওয়াজ শুনবে, আমার নবী পাকের কিচ্ছু না। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? বোঝা যাচ্ছে কি কথা বলেন না? কিচ্ছু না। আমরা বাঁচাচ্ছি প্লিজ, হাতে ধরে বলছি, সোনার যুবকদের বলছি, তোমরা তো রাসূলুল্লাহর সৈনিক, ইসলামের সৈনিক, কোরআনের সৈনিক, দ্বীনের সৈনিক। তোমরা, তোমাদের রক্তের দাম আছে, বয়সের দাম আছে, সময়ের দাম আছে, জওয়ানের দাম আছে। তোমাদের রক্তে তো ইহুদির গন্ধ নেই, নাস্তিকের গন্ধ নেই, খ্রিস্টানের গন্ধ নেই, মজুসির গন্ধ নেই। তোমরা বীর ধর্মের বীর মুসলমান। আল্লাহু আকবার। তোমাদের হাতে রাসূলুল্লাহর ঝান্ডা আছে, ইসলামিক ঝান্ডা আছে, রাসূলুল্লাহর ঝান্ডা, দ্বীনের ঝান্ডা তোমাদের হাতে আছে। তোমরা আজকে সেই ঝান্ডাটাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় ফেলছো? ইসলামের মধ্যে পুরোপুরি চলে এসো। ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। কোরআন বলছে ইসলামের মধ্যে পুরোপুরি চলে এসো, কমপ্লিট। ইবলিস শয়তানের তাবেদারি বন্ধ করো। বুখারী থেকে একটা হাদিস আছে আপনাদের, যে বুখারী আমি পড়ে দাদা পীর কেবলা টাইটেল মাদ্রাসায়, যেখানে আমরা দেখতে পাবো যে সাহাবায়ে কেরামদের যেমন অন্তরে মহব্বত ছিল, ঠোঁটেও ছিল, প্র্যাকটিক্যালও ছিল। আমাদের প্র্যাকটিক্যাল নেই। এই কথাটা আমি বুঝাতে চাইছি। আবার একটা হিসাব দিচ্ছি শোনেন। একজন কি ইমানদার মুসলমান কখন বলবো জানেন? যখন তিনি অন্তরে অন্তরে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে মেনে নিয়েছেন অন্তরে। 2 নম্বর মুখ দিয়ে বলবে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি। আর 3 নম্বর বাস্তবে আমল করবে। 3টি মিলে তবে ঈমান। তাসদীক বিল জানান, আপনি অন্তরে অন্তরে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে মেনে নিয়েছেন। ইকরার বিল লিসান, মুখ দিয়ে আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর 3 নম্বরে আপনি আমলি জীবনে চলে এসেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো আপনি কাজ করেছেন। এই 3টির সমন্বয় হলো পোক্তা ঈমান। মক্কার জমিনে কি হতো? এইটা দিয়ে বলতো, ভেতরটা ছিল না, ভেতরটা নেফাক ছিল, কুফর ছিল। ঠোঁটটা ঠিক ছিল, প্র্যাকটিক্যালটা ছিল। নামাজ পড়ছে, টুপি দাড়ি তসবিহ আছে। এইদিকে দেখাও, মুনাফিক সাহাবাদের কথা বলছে। সেই যুগেও মুনাফিক ছিল, আজও আছে। সেই যুগের মুনাফিকরা কাফের, আজকের মুনাফিকগুলো গুনাহগার। তাদেরও টুপি দাঁড়িয়ে ছিল, রাসূলুল্লাহর পিছনে পিছনে ঘুরতো, আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। ঠোঁটটা ঠিক রেখেছিল, প্র্যাকটিক্যালটা ঠিক রেখেছিল, ভিতরটা কিন্তু কুফরিয়ান নেপাকে পরিপূর্ণ ছিল। রাসূলুল্লাহ জানি দুশমন ছিল, এই জন্য ওরা কাফের। অন্তরে বিশ্বাস চাই, ঠোঁট দিয়েও তার ইকরার চাই, আর প্র্যাকটিক্যালি তার বাস্তব চাই। 3টে সমন্বয় হলো পোক্তা ঈমান। রাসূলকে ভালোবাসেন, অন্তরে ভালোবাসা চাই, ঠোঁট দিয়েও ভালোবাসার প্রকাশ চাই, প্র্যাকটিক্যালি তার বাস্তব রূপ চাই। 3টের সমন্বয় হলো হুব্বে রাসূল। আল্লাহ রাসূল তাই বলেছিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাহাবীদের লক্ষ্য করে বললেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে। আমাকে তো ভালোবাসতো, নবী বলেছেন আমায় তো ভালোবাসতো, কিন্তু আমার সুন্নাতকে
আমাকে তো ভালোবাসলে, আমার সুন্নাত, আমার আদর্শ, আমার রীতিনীতি, আমার আদেশ নিষেধ। তাই হুজুর বললেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে। হুজুর কিন্তু এই কথা বললেন না মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসবে। হুজুর প্রথমে কথা বললেন না যে যারা আমাকে ভালোবাসবে, বরং হুজুর বললেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার আদর্শ ভালোবাসবে, আমার রীতিনীতি ভালোবাসবে। ফাকাত আহাব্বানি, তারাই তো প্রকৃত আমাকে ভালোবাসো। ওমান আহাব্বানি, এইভাবে যারা আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি তারা আমার সঙ্গে দয়ার জান্নাতের ভিতরে বসবাস করবে। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর প্রথমে বলছেন আমার সুন্নাতকে ভালোবাসো, আমাকে ভালোবাসো বলে। কাকে ভালোবাসতে বলেছেন? সুন্নাত। তারপরেই বলছেন তারাই তো আমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ দিয়ে যাও, মাশাআল্লাহ। ফুলপাতার পাশের দিকে আমাদের হুজুর পীর সাহেব এসেছেন, শুকরিয়া। ঠিক সময় আপনারা দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा मिलेंगे। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह। सबा को बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता है दिल मचलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह वाला आली। हाँ भाईजान কি বলছিলা, কোথায় ছাড়লা? এই ওয়াজ শুনছেন? আমার খাই খাবার ঘর পাঠাতে, আর হুজুর আসতে নজর আমাদের ঘর পাঠাতাম। কোথায় ছাড়লা? ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে, মোটামুটি লাইনে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হুজুর কি বললেন? যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারাই আমায় ভালোবাসে। তাহলে ভালোবাসার কটা জায়গা বলেছি? এই বলুন, তিনটে। আর ইমানের কটা জায়গা? তিনটে। দেখেছেন তো, এই সব পাক্কা ইমানদার আমরা, তিনটে আমাদের আছে। আমরা বিশ্বাস করি, ভোট দিয়েও বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যেই এই কলমাটা পড়ে ইমানদার হয়েছি, সঙ্গে সঙ্গে আমাদের জিম্মাদারিতে আল্লাহর আরকান গুলো চলে এসছে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হারাম গুলোকে ত্যাগ করা, এই আমল বিল আরকানটাও আমাদের মধ্যে চলে এসছে। এই জন্য আমরা পরিপূর্ণ ইমানদার। আর যাদের শুধু অন্তরে বিশ্বাস আর ঠোঁটে আছে আর প্র্যাকটিক্যালে নেই, ওদের ঈমান আছে পরিপূর্ণ ঈমানদার। ঈমানান কামেলা না, দুর্বল ঈমান। মাথায় ঢুকলো না ঢুকলেন? ঈমান আছে, পরিপূর্ণ ঈমান। পরিপূর্ণ ঈমানের একটা সংজ্ঞা আছে, ঈমানান কামেলা, কমপ্লিট ঈমান। ঈমানের মধ্যে কোনো কমি নেই। আমি বলতে পারবো না, কিন্তু আমাদের অবস্থাটা কি? ভেতরে বিশ্বাস, ঠোঁট দিয়েও আছে কিন্তু প্র্যাকটিক্যাল নেই।
একটা ছেলে যদি নামাজ না পড়ে তাকে কি বেঈমান বলবেন নাকি? বলবেন? হ্যাঁ, দেখেছেন তো, রোজা রাখে তাকে বেঈমান বলবেন? কিন্তু এটা আপনি বলতে পারবেন ভাই ইমানদার, কিন্তু ইমান খুব দুর্বল, এটা বলবেন, অসুবিধা নেই। আরেকটা কথা আপনি বলতে পারবেন, যে ছেলেটা নামাজ পড়েনি তাকে আপনি এটা বলতে পারেন, তুমি কাফেরদের মতো কাজটা করলে, তুমি ইমানদার, তুমি মনে তুমি কাজটা তুমি কাফেরদের মতো করেছো, তুমি জান্নাতি, তুমি জাহান্নামীদের মতো কাজ করলে। তোমাকে জাহান্নামী বলতে পারবো না, তোমাকে কাফের বলতে পারবো না, কিন্তু এটা গলা জোর করে বলতে পারবো, তুমি যেহেতু নামাজ পড়োনি এই জন্য তুমি জাহান্নামীদের অনুকরণ করেছো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা।